ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে কক্সবাজারের দূরত্ব প্রায় ৩৪৬ কিলোমিটার এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম। কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কেটে ফেললাম। ট্রেন ছেড়ে যাবে রাত ১১টায়। আমরা ৪৫ মিনিট পূর্বেই স্টেশনে উপস্থিত হলাম। এটা খুবই বড় একটি ট্রেন, তাই বগি খুঁজে পেতে ১০ মিনিটের মতো সময় লাগলো। আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের পরিবেশ খুবই ভালো। মাথার উপরে ফ্যান রয়েছে, তবে জানালা খুলে দিলে ফ্যানের খুব একটা প্রয়োজন নেই। যাত্রা শুরু হলো ঠিক ১১টার সময়। কিছুক্ষণ মোবাইল চেপে গল্পগুজব করে তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমন্ত অবস্থাতেই টের পেয়েছিলাম ট্রেন একবার থেমেছিল। সম্ভবত চট্টগ্রামেই হবে সেটা। কর্ণফুলী নদীর উপর দিয়ে ট্রেন যখন যাচ্ছে, ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। সবাই মুগ্ধ হয়ে জানালা দিয়ে কর্ণফুলী নদীটাকে দেখছিলাম। দূর থেকে আমরা কক্সবাজার স্টেশনটা দেখতে পেলাম। ঘড়িতে সময় ঠিক সকাল ৭টা। ঠিক ৭টা ৫-এর সময় আমরা কক্সবাজার রেল স্টেশনে নামলাম। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনটি দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। কক্সবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে এটা অবস্থিত। আমরা যে হোটেলে রুম বুক করেছিলাম সেটার নাম হোটেল মিশু। সমুদ্র সৈকতে যাওয়ার পর মনে হলো এই পুরো সমুদ্র সৈকতটাই যেন আমাদের। আমার কাছে মনে হয় কক্সবাজার ভ্রমণের সবচেয়ে বেস্ট পার্ট হলো মেরিন ড্রাইভ রোড। হিমছড়ি, ইনানি, পাটুয়াটেক হয়ে একদম টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ রোড। এবার চিন্তা করলাম যে একটা বাইক নিয়ে আমি মেরিন ড্রাইভ রোডে ঘুরব। আমার ইচ্ছে হচ্ছিল সারা জীবন যদি এই রোডে এভাবেই বাইক চালাতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। দিনের আলো আস্তে আস্তে ফুরিয়ে আসে। সন্ধ্যা নামার আগে সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালাম। ইচ্ছে হলো সারা জীবন যদি এখানে থেকে যেতে পারতাম।